না এই জায়গাটা ফাঁকা কেন এটা বুঝতে পারে না। জি, বুঝতে পারে না এই জায়গাটা ফাঁকা কেন, এটা কি সরকারি জায়গা নাকি ভাই? এখানে কেউ আসলে ধরে নিয়ে যাবে নাকি এরকম কিছু বুঝতে পারেন। একটু আগান তো বাপজি রে, আমার আব্বারা একটু আগান, জায়গাটাকে পুরো করেন তো। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। একটু করে আগান তো সবাই মিলে। একবার লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহর কথা বলবো, সবাই একটু এগিয়ে আসেন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একটু একটু করে হিলেন সবাই, একটু একটু করে হিলেন। আর কই বাপজিরা একটু একটু জায়গাটা পুরো করবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে। আল্লাহ কাহার লেগে যদি জায়গা করেন আপনারা, আল্লাহ আপনাকে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে জায়গা করে দেবে। জি, খুব ভালো হয়েছে, চলে এসেন। এই দেখেন তো জি, মানে মানুষকে যদি একটু ইশারা করা যায় তো ভালো লোক তো ইশারা বুঝে নেয়, বুঝতে পেরেছেন? তা আপনারা তো ভালো ইশারা বুঝতে পারছেন, অসুবিধা কিছু নেই। তো ভাই আপনারা যদি শ্বশুরের বাড়ি যান, শ্বশুরের বাড়ি যদি খাড়িয়া থাকেন তো কবে একবারে ঢাল ফোড় জামাই আছে। তো দিনই মজলিসে আসার পরে যদি খাড়িয়া থাকেন তো ফেরেশতা কি করবে? যারা বোকা আছে। তা আপনারা কি ওইরকম নাকি ঢাল ফোড় না বোকা? যদি ঢাল ফোড় হন তাও খাড়ে থাকেন, বোকা হও তাও খাড়ে থাকেন। আর না হলে যদি মানুষ হন তো বই যান নাকি? শ্বশুর শাশুড়ি দেখতে পারে না খাড়িয়া থাকা জামাইকে, আর এর আগে কেমন করে ফেরেশতা দেখবে? আর এই জায়গাতে ফেরেশতা আসে না নাই? ও ভাই ফেরেশতা আসে না নাই? আছে। সমস্ত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এখানে আসার পরে আপনাকে জন্য একবারে তৈয়ার আছে। কে কোনটা লোক এখানে এসে বসছে, কে বক্তব্য শুনছে, কে শুনে না, সব নোট হতে আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এদিকের মজমুয়াটা ভাঙলো, আর সোজা রাস্তা নিলে ওরা কোনটা জানেন? ওই গুইহা মাছির কাছে, যেখানে গু মাছি ভন 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 করছে, হ্যাঁ ওখানে গেল। যাক, আপনারা কোন জায়গাতে আছেন জানেন? কোন জায়গাতে? মধুমাছির জায়গাতে। মধুমাছি খুব ভালো, আহা বেচারার ঘেয়ে এত যে আল্লাহকে ওরা মানে, আর একটা কথা যে আল্লাহ বলে দিয়েছে ওরা আর কোনদিন অমান্য করে না। জি, আল্লাহ বলেছে ওরা, শোন, 3টে জায়গাতে তোরা ঘর করিস, গাছে, কোনো লোকের বাড়ির ছাতে, কান্নিসে, আর না হলে পাহাড়ে। এই 3টে জায়গাতে করবি তোরা। ওই 3 জায়গাতেই করে, অন্য জায়গা হোটে আর কোনো জায়গাতে করে না। করে দেখবেন মধুমাছিরা ওরা গাছে করবে, ছাতে করবে, আর না হলে পাহাড়ে করে। ওরা আল্লাহর আদেশকে মেনে চলছে যতদিন থেকে ওরা পয়দা হয়েছে। মানুষ মানে না, ওটা আলাদা কথা। জি, তো ভাই সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, বসে ভাই, বসে যান। একটু সময় নেন, বসে বক্তব্য শুনতে হয়। জি ভাই, বসে শুনতে হয়। আলহামদুলিল্লাহ, মাইকম্যান ভাই একটু আর একটু বাড়িয়ে দিয়েন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم وقال النبي صلى الله عليه وسلم
আল মুসলিমু আখুল মুসলিমি কাল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাধ রে। মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, ও নবীজি তোর রওজা খানা দেখার বড় আরমান রে, তোর কবর খানা দেখার বড় সাধ রে। পাখিরা সব দলে দলে গুনগুন গায় রে, পাখিরা সব দলে দলে গুনগুন গায় রে, ও নবীজি তোর দরুদ খানা তারা জপে যায় রে, ও নবীজি তোর দরুদ খানা তারা জপে যায় রে। বাল্যকালে মোর নবীজি, বাল্যকালে আপনাদের নবীজি খেলাতেন যেথায় রে, বাল্যকালে মোর নবীজি, বাল্যকালে আপনাদের নবীজি খেলাতেন যেথায় রে, ওখানকারে ধুলা মাটি কাকর আজও কেন্দে যায় রে, ওখানকারে ধুলা মাটি কাকর আজও কেন্দে যায় রে। মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাধ রে। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনী মা ও খালা বোনেরা, আমি একবার সবাইকে মিলে জুলে কোনো টাইম না নিয়ে ওই মহান রাব্বুল আলামিনের একবার প্রশংসা করি, যেই মহান রাব্বুল আলামিন আপনাদেরকে তথা আমাকে, সভাপতি সাহেবকে, মা বোনদেরকে দিনী মজলিসে সমস্ত আরামের জায়গা থেকে নিয়ে এসে ওয়ালের ভিতরে বক্তব্য শোনার জন্য পৌঁছিয়ে দিয়েছেন, তার জন্য একবার সবাই মিলে প্রশংসা করেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইয়ার আমার, আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে ও শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মা বোনদেরকে বলবো, মা বোন তোমরাকে বুঝিয়ে আমি পারবো না। কেন? তোমাদের ফের আবার আমার চাইতে বেশি বড় নেতা তোমাদের স্বামী আছে, তোমরাকে যদি বলে দিয়ে থাকে আগে যেও না, তো তোমরা কখনো যাইবে না। তো মা, আমি এটা বলতে চাইবো এটাই যে তোমরা মায়ের জাত, তোমাদের জায়গাটাকে তোমরা পূরণ করে ভালোভাবে বসে যাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ মানবের জন্য, এই মানুষের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেই পবিত্র আল কোরআনুল কারীম একটা বই দিয়েছেন, যে বইটা আমরা যে কোনো মুহূর্তে ওকে আমাদের কাজে লাগে, যে কোনো মুহূর্তে ওইটা আমাদের কাজে লাগে। শেষ পর্যায়ে একটা কাজে যেটা লাগে সেটা হলো কোনো মা, কোনো আব্বা, কোনো ভাই, কোনো বোন, কোনো বেটি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাইছে, মানুষ বুঝতে পারছে আর বাঁচবে না, তখন বেটিকে ডাকছে, বেটাকে ডাকছে, মৌলভী সাহেবকে ডাকছে, ও মৌলভী সাহেব, ও বেটা, ও বেটি, একটু এসো তো, আমার মার জন্য একটু কোরআন পড়ো তো বাপু, আমার বেটিটার জন্য একটু কোরআন তেলাওয়াত করো তো বাপু। মরার সময় তো কাজে
কোরআন আসছে। জি, এই কোরআনটাই মানুষের এত বড় আদর্শ শিখিয়েছে। এই কোরআনটাতে মানুষকে এত বড় মানে এক অপরকে সম্মান দেওয়া শিখিয়েছে যে পৃথিবীর মাটিতে কোনো পণ্ডিত, কোনো মহাদেশ, কোনো বৈজ্ঞানিক, কোনো ঐতিহাসিক কেউ আজ পর্যন্ত বলে দিতে পারেনি কোরআনের চাইতে ভালো করে আরও কেউ ভালো সম্মান দিতে শিখিয়েছে। এরকম পৃথিবীতে কোনো কিতাব আজ পর্যন্ত, আল্লাহর কসম দিয়ে বলছি, এখন পর্যন্ত কেউ বলতে পারেনি। কোরআন বলেছে, কোরআন বলেছে, কোরআন শিখিয়েছে। তার কথা পৃথিবীতে হাজারো হাজার পণ্ডিত, হাজারো হাজার ওলামায়ে কেরামগণ, হাজারো হাজার বৈজ্ঞানিকরা, এরা সবাই বলতে বাধ্য হয়েছে কোরআনের মতো কিতাব যে ভাইচারি, নিজের ভাইকে সম্মান দিতে হবে, সেই আলোচনা অন্য কোনো বই দিতে পারেনি, এই বইটাতেই দিয়েছে। ভাইয়ার আমার, আপনাদের বলতে চাইছি, অনেক অনেক পূর্বে খাজরাজ আর একটা আওস বলে মানে ওরা দুই দল ছিল। এরা কিন্তু সবসময় একটা লড়াই চালাইতো, একটা ঝগড়া এদের ভিতরে চলতো, এদের ভিতরে দ্বন্দ্ব চলতো। দ্বন্দ্বটা কি ভাই? ছোট্ট দ্বন্দ্ব। এরা বলতো আমাদের উট আগে পানি পান করবে, আর খাজরাজ বলতো না, তোদের উট কেন আগে পানি পান করবে, আমাদের উট আগে পানি পান করবে। এই ঝগড়াটা 1 বছর নয়, এই ঝগড়াটা 2 বছর নয়, এই ঝগড়াটা 10 বছর নয়, 100 বছর তাদের ভিতরে চলতে থেকেছে। অথচ তাদের দ্বন্দ্ব মিটেনি, অথচ তাদের ভিতরে ঝগড়া মিটেনি। মিটল কবে? আদর্শ পেলেন কবে? যেই কোরআনটা পেয়ে তখনকার মানুষেরা 100 বছরের ঝগড়া একবারে সঙ্গে সঙ্গে তাদের মিটে গেল। ওরা মিটিয়ে নিতে পেরেছে। মুসলমানের বাচ্চা হয়ে আজ আমরা মুসলমান, আমরা আমাদের দ্বন্দ্ব মিটাতে পারি না। আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব আছে, আমাদের দ্বন্দ্ব মিটে না। আমার বাপের সাথে আমার দ্বন্দ্ব আছে, আমার বাপের সাথে দ্বন্দ্ব মিটে না। স্ত্রী আর পুরুষের ভিতরে দ্বন্দ্ব আছে, স্ত্রী আর পুরুষের ভিতরে দ্বন্দ্ব মিটে না। আল্লাহর কসম দিয়ে বলছি, তারা এমনভাবে তাদের দ্বন্দ্ব মিটে গেল, তারা এমন ইসলামের ছায়া তলে চলে এলো, তাদের ভিতরের 100 বছরের ঝগড়া একদম খুব তাড়াতাড়ি মিটে গেল। তারা সব ছেড়ে দিল। কেমন করে মিটলো? ভাইয়ার আমার, আপনাদের জানা কথা, তবু একটু আলোচনা করতে আমি আপনাদের সামনে বাধ্য হচ্ছি। যুবক যারা আসছো ভাই, জোরে হাতে ধরবো, একটু বসে যাওয়ার চেষ্টা করিয়েন, আমাকে বারবার বলার চেষ্টা করিয়েন না। কিছু দিতে এসেছি ইনশাআল্লাহ দেবো, আর নিতে এসেছি ইনশাআল্লাহ নেব, আপনাদের কাছে ইনশাআল্লাহ দিয়ে যাব। ভাইয়ার আমার, ইতিহাস বলছে, ইতিহাস বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরাকে যুদ্ধে পাঠিয়েছেন, যুদ্ধে গিয়েছে। যুদ্ধে যাওয়ার পরে একজন সাহাবা জখম হয়েছে। যখনই জখম হওয়া, তখনই জমিনের ভিতরে পড়েছে। আর জমিনের ভিতরে পড়ে হায় হায়, সাহাবায়ে কেরামটা ভাইরাকে বলছে, বন্ধুরাকে বলছে, সাথী সঙ্গিনীরাকে বলছে, ওহে সাথী, কেউ আছো গো, কেউ আছো, একটু পানি নিয়ে এসো। মনে হয় দুনিয়া থেকে যাওয়ার পালারে বন্ধ, একটু পানি নিয়ে এসো, পানি পান করব। একটু পানি নিয়ে এসো, পানি পান করব, আমি পিপাসা, আমার কলেজা ফেটে যাচ্ছে। পানি পানি করে বন্ধু চিৎকার করছে রে আমার আব্বা, এ আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা চিৎকার করছে যে পানি পান করাই তাকে সাকি বলা হয়। এ পানি পান করনেওয়ালা কেউ আছো রে বন্ধু, তোমরা আমাকে পানি পান করাবে। একজন সাহাবা পানির একটা বাটি নিয়া, পানি একটা বাটিতে ভরে নিয়া পানি নিয়ে নিজের ভাইয়ের কাছে যাচ্ছে, বন্ধুর কাছে যাচ্ছে। বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু রে, এই যে নাও পানির বাটি, এই যে পানির পিয়ালা নাও, পানি পান করো। আদর্শ দেখুন রে যুবক, এ আমার জওয়ান ভাইরা, আমরা মুসলমান রে, কথাটা দেখুন আদর্শ কেমন ছিল। এক ভাইয়ের অধিকার, নিজের অধিকারটাকে অপরকে কেমন করে দিল।
হায় 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 হায়, পানির পিয়ালা হাতে দিয়েছে, পানি পান করে নাও। আমার ভাই পানিটাকে মুখে দিতে যাবে, ওই মুহূর্তে ওর পাশে আর একজন ভাই ও যেন পানি পানি করে চিৎকার আরম্ভ করেছে, পানি দাও পানি দাও। আওয়াজটা তার কানের ভিতরে গুঁজেছে। যখনই পানিটার আওয়াজ তার কানের ভিতরে এসেছে, বন্ধুরে আমার ভাইরা, ওই আল্লাহর বান্দা পড়ে আছে, পানি পানি করে চিৎকার করছিল। উনি তখন বলছে, শাকিরে, পানি পান করনে ওয়ালা আমার বন্ধু, একটু নিয়ে যাও। আমার ডান দিকে ভাই চিৎকার করছে, আমার চাইতে মনে হয় ও বেশি পিপাসা হয়েছে, আমার চাইতে বেশি মনে হয় ওই আমার ভাইয়ের বেশি দরকার রে বন্ধু, একটু পানিটা নিয়ে যাও। আমার ওই পড়োশ সে আমার ডান দিকে যিনি পড়ে আছেন, ওকে নিয়ে গিয়ে পানিটা পান করাও। যুবকের দল রে, যুবতীর দল রে, মুসলমানের ঘরের সন্তান, কথাটা ভালো করে শোনন রে বন্ধু। কাক খারগোশের মতো কান দুটোকে আমার দিকে খাড়া করে দেন। মানুষের হক কেমন করে মানুষকে দিতে হয়, এই জিনিসটা থেকে বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যিনি পানি পান করাবেন, সে নিয়ে গেল দ্বিতীয় ভাইয়ের কাছে। দ্বিতীয় ভাইয়ের কাছে যখন গেছে, পানির পিয়ালাটা নিয়ে গিয়ে হাজির করেছে। বন্ধুরে, এই নাও তোমার পানি, পানি পান করে নাও। পানি কখন খেতে চায়? পানি যখন খেতে চাইবে, যখন পিপাসা লাগবে, তখন খুব পিপাসা লাগলে নিজের স্ত্রীকে কেউ বলে, ও আমার স্ত্রী একটু পানি দাও, পানি পান করি। মাকে বলে, আমাকে একটু পানি দাও, পানি পান করি। বেটাকে বলবে, একটু পানি নিয়ে এসো, পানি পান করি। পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে। এই মানুষ যখন পিপাসিত হয়, মানুষ যখন তৃষ্ণার খুব লাগে, তখন কিন্তু পানি চাই। পানি পান করে নিজের এই ভিতরটাকে সে কি করে? ঠান্ডা করে। ভাই, তাহলে পানি যতক্ষণ পিপাসা না হয় ততক্ষণ চায় না। তাহলে ওরা জিহাদের ময়দানে গেছে, কত বড় যে পিপাসা হয়েছে, কখন থেকে পানি পান করেনি, পানি চাইছে, পানি দাও। দ্বিতীয় ভাইয়ের কাছে সাকে নিয়ে গিয়ে পানির পেয়ালাটা যখন পৌঁছেছে, তখন কিন্তু ওই ভাই আবার পানিটা মুখের দিকে নিয়ে গিয়ে পান করতে যাবে। তার পাশে আর একজন চিৎকার করে উঠেছে, ভাই, ও কোনো ভাই, বন্ধু কেউ আছো রে? একটু পানি নিয়ে এসো, আমাকে পানি পান করাও। দ্বিতীয় ভাই যখন শুনতে পেল তৃতীয় জন পানি পানি করছে, এই দ্বিতীয় জন তখন বলছে, সাকিরে, এ পানি পানি করনে ওয়ালা, যে পানি পান করাতে নিয়ে এসেছো বন্ধু, পানির পিয়ালাটা নিয়ে গিয়া আমার ওই ভাইকে দাও। আমার চাইতে পিপাসা মনে হয় ওই ভাইটা আমার বেশি হয়েছে। যুবকের দল রে, আমার ভাইরা পানি নিয়ে গিয়ে তৃতীয় ভাইয়ের কাছে পৌঁছেছে। তৃতীয় ভাইটাকে পানি পান করাবে, তৃতীয় ভাইটার পিপাসা মেটাবে। পানির পিয়ালাটা নিয়ে গিয়ে যখন পৌঁছেছে তৃতীয় ভাইয়ের কাছে, পানিটা দিয়ে পানি পান করিয়ে তার পিপাসা মেটাবে। এই মুহূর্তে দেখছে ওই সাকি পানি পান করনে ওয়ালা তৃতীয় জন ব্যক্তি রে আর দুনিয়াতে নাই। দুনিয়া থেকে বিদায় হয়ে সালসাবিল নহরের পানি পান করে আল্লাহর একজন মেহমান হয়ে গেছে, আল্লাহর একজন পেয়ারা হয়ে গেছে। ও আর জিন্দা নেই, দুনিয়া থেকে
চলে গেছে। হায় হায় হায়, সাকি বলছে যাকে পানি পান করার জন্য আনলাম রে, সে আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যার জন্য প্রথম নম্বর ভাই, দ্বিতীয় নম্বর ভাই নিজের অধিকারটাকে নিজে না নিয়ে ওরা অন্যজনের জন্য অধিকার মনে করলো, ওই ব্যক্তিকে আর পানি পান করা গেল না। বন্ধুরে, জীবনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, ওই সাথী আবার মনে ভাবলো আমি এখান করে এই ভাইকে তো পেলাম না, আল্লাহর মেহমান হয়ে গেছে। দ্বিতীয় ভাই যিনি পাঠালছিলেন, আমি তার কাছে যাই। তো যখন দ্বিতীয় ভাইয়ের কাছে গেছে, ওকে দেখছে সেও তিনজন, সেও কিন্তু আল্লাহর পিয়ারা হয়ে গেছে, আল্লাহর সিনে মেহমান হয়ে গেছেন। আবার ওখান থেকে বেচারা একেবারে আল্লাহকে বলতে লাগলেন, হায় হায়, আমি যাদের জন্য পানি নিয়ে দৌড়াদৌড়ি করছি আল্লাহ, তারাই তোমার মেহমান হয়ে গেছে, দুনিয়াতে এরা নাই। এ যুবকের দল, আমার ভাইরা, প্রথম নম্বর যিনি পানি পানি করে চিৎকার করছিলেন, ওনার কাছে গেছে। যখনই ওর কাছে যাওয়া, ওকে আর জিন্দা পেল না। বন্ধুরে, তিনজন আল্লাহর পিয়ারা হয়ে গেল, মাত্র একটা পিয়ালা পানি রে দুনিয়ায় থেকে গেল। তারা পানি পান করতে পাইলেন না, পানি পান করা হলো না। সেরা তারা আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে তারা আল্লাহর কাছে চলে গেল। এ যুবকের দল তাই বলতে চাইছে, এদের জীবনটাকে প্রাধান্য না দিয়ে, এদের জীবনটাকে নিজের যেটা দরকার ছিল সেটাকে দরকার মনে না করে অপরজনের জন্য তারা দরকার মনে করেছে। অপরজনের জন্য তারা এটা মনে ভেবেছে আমার চাইতে বেশি দরকার আমার ভাইয়ের। আমার ভাইরা রে, এ আমার বন্ধুরা, আজ পর্যন্ত মুসলমান আমরা যারা বেঁচে আছি, এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম না, এই সম্মানটা দিতে জানলাম না। এটা আমার পড়োশি, এ পড়োশির হক আছে, এটা গরিব, একে আমি দাওয়াতটা দিয়ে একে আমি খাওয়াই, এটা এখনো পর্যন্ত জানলাম না। এটা একজন মাওলানা গরিব মৌলভী সাহেব, একে ডেকে নিয়ে এসে একটু বাড়িতে খাওয়াই, এ যেটা জানলাম না। বন্ধুরে, এখন যাদের পয়সা হয়, পয়সাওয়ালারাকে ডেকে সম্মান দেয়। ভাইকে সম্মান দিতে পারি না, ভাই নিজের অধিকারটাকে একটু মনে এটা ভাবি না, যেটা আমার অধিকার, কিন্তু আমার চাইতে অধিকার আমার ভাইয়ের, আমি ওই ভাইটাকে অধিকার দিতে পারছি না। একটা ভাই নিজের মার পেটের ভাই, ওই ভাইটা যদি বলে, বোন ভাই রে, তোর তো একটু বেটা কয়টা কম, তোর বেটা তো মাত্র দুটো, আর আমার বেটা মোটামুটি তিনটা চারটা, তো ভাই তোর যদি 2 হাত জমি যদি একটু কম হয় ভাই, তাহলে তুমি তোমার কাজ চলবে ভাই, তুমি আমাকে 2 হাত জমি দিয়ে দিলে আমার একটু ভালো হয়। নিজের ভাই, অথচ এই ভাই মানতে পারছে না, এ ভাই কোনোদিন এটা ভাইয়ের জন্য এটা গুরুত্ব দিতে পারছে না। ভাই ওকে সম্মান দিয়ে ওর প্রাপ্যটাকে, ওর চাইতে যে একটু দরকার বেশি আছে, ওই ভাইকেও দিতে পারছে না। বাপের ভাগ সমান সমান, আরে পাগল, বাপের ভাগ তো সমান সমান। তাহলে তো ওই ব্যক্তি যে প্রথম পানি চেয়েছিল, হক তো তার ছিল রে এই মুসলমান, যে পানিটার জন্য তার জান যাচ্ছিল, পানিটার জন্য তার কলেজা ফাটছিল, তাহলে পানিটা তো পান করতে পারতেন সেই ব্যক্তি। কিন্তু হায় হায় হায়, ওকে ওর জানটাকে প্রাধান্য না দিয়ে, ওর দরকার সেটা দরকারকে না মনে করে পানিটাকে আগিয়ে দিচ্ছে তার ভাইকে। তার নিজের ভাই নয়, তার নিজের কোনো আত্মীয় নয়। এটা কে হে? আল মুসলিম আখুল মুসলিম। এটা হলো একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। এরা যারা 100 বছর ধরে দ্বন্দ্ব চালাচ্ছিল, যারা 100 বছর ধরে তাদের লড়াই বিচ্ছিল না, তোর ওট পানি করবে না, আমার ওট করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামা মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল, আল্লাহ রাসূল
ওয়াল্লাযীনা মাআহু, এবং ওর সাথে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা যারা ছিল, আল্লাহু আকবার, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ওপরে কঠোর এরা, কাফেরদের প্রতি কঠোর এরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমাউ বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝগড়াকারী ব্যক্তিদের মধ্যে, ওই দলাদলের মধ্যে, এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়ে দিলেন, এমন একটা জিনিস পয়দা করে দিলেন, এরা সবাই ঝগড়াকারী ভাই, কারোর দ্বন্দ্ব মিটছিল না, এদের ভিতরে এমন একটা মোহাব্বত, এদের ভিতরে এমন একটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিয়েছিলেন, যারা ভাই ভাই হয়ে গেল, 100 বছরে ঝগড়া মিটে গেল, আর দ্বন্দ্ব থাকলো না, আর ঝগড়া থাকলো না, সব মিটে গেল। এরা মুসলমানের বাচ্চা ছিল না, এরা আব্দুর রহমানের সন্তান ছিল না, মোহাম্মদ মুসলিমের বেটা ছিল না, এরা সব ছিল কাফের দল, এরা ছিল গায়ের মুসলিম ঘরের সন্তান, অথচ তাদের ভিতরে দ্বন্দ্ব মিটে যাচ্ছে। কিন্তু মুসলমান রে, আমাদের দ্বন্দ্ব মিটতে চায় না, আমাদের দ্বন্দ্ব দেশে দেশে বেড়ে চলে যাচ্ছে। হায় হায়, মাদ্রাসাগুলির কমিটিরা 14টা করে কমিটি হয়ে আরো ভেঙে ভেঙে মাদ্রাসাগুলোকে চুরমার করতে চাইছে, মক্তবকে চুরমার করতে চাইছে, মসজিদগুলোকে ভেঙে ভেঙে টুকরো করে দিতে চাইছে। আজ একটা মসজিদ থেকে 14টা মসজিদ হয়ে গেল গ্রামে, আজ একটা মাদ্রাসা হতে 14টা মাদ্রাসা হয়ে যাচ্ছে গ্রামে। হায় তোমাকে বরদাস্ত হয় না, হায় হায় তোমাকে সহ্য হয় না। যেখান করে আল্লাহ রাব্বুল আলামিন, যেখান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মুরব্বিকে দিয়ে যার কিতাবকে পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই সব লোকগুলো সবচাইতে উত্তম, ওই সব লোকগুলো সবচাইতে উত্তম যারা নাকি কোরআনের তেলাওয়াত করায়, পড়ায় এবং যারা পড়ে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এরাই হচ্ছে উত্তম, এরাই হচ্ছে ভালো। আর তুমি আর আমি সেগুলোকে কালো মনে করে আজ সেগুলোকে ধ্বংস করে চলে যেতে চাইছি, ওগুলোকে বরবাদ করতে চাইছি। এ যুবকের দল কতদিন পর্যন্ত দ্বন্দ্ব করে আপনি আর আমি মাদ্রাসাগুলোকে টুকরো টুকরো করব? তুমি আর আমি বুঝতে পারি না যে আমাদের এই জিনিসগুলোকে ধ্বংস করার জন্য তুলে পড়ে লেগে আছে, তুলে পড়ে সরকার লেগে আছে, তুলে পড়ে আমার ভাইয়েরা লেগে আছে। এগুলো কি করে বরবাদ করব, এগুলোকে কি করে ধ্বংস করব? হায় হায় হায়, এ ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সাহাবার বাড়িতে একটা ছাগল জবাই হলো, এক সাহাবার বাড়িতে একটা ছাগল জবাই হলো। সেই ছাগলটাকে জবাই করার পরে একটা শুধুমাত্র মাথাটাকে মনে ভাবলো আমার এই ভাইকে দিয়ে দিত, আমার ভাইয়ের বাড়িতে দিয়ে দিত। ওই ভাইয়ের বাড়িতে দিল, ওই ভাই বলছে আমি তো গোশত খেতে পাই, আমার পড়োশি ওই ভাই খেতে পাইছে না, অনেকদিন ধরে গরুর গোশত খায়নি, অনেকদিন ধরে মাংস তার বাড়িতে আসেনি, আমি তার বাড়িতে দিয়ে দিই। মাথাটা তার বাড়িতে চলে গেল, ওর বাড়িতে যখন গেল আর একজনের বাড়িতে পৌঁছেছে, ওই ভাই বলছে এই মাথাটা আমি না খেয়ে আমি তো মাসে মনে হয় একবার খাই আমার এই ভাইয়ের বাড়িতে। আল্লাহ আল্লাহ, বছর ধরে মাংস হয়নি, মাংস বছর ধরে খেতে পাইনি, আমার চাইতে বেশি ওর দরকার, আমার চাইতে বেশি ওর দরকার, আমার চাইতে বেশি ওর জরুরি, আমার চাইতে বেশি ওর প্রয়োজন আছে। হায় হায়, নিজের অধিকারটাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। ওখানে যখন পৌঁছেছে ও তখন বলছে না 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 না, যার বাড়ি থেকে এসেছে তার বেশি দরকার, ওকেই দিয়ে দাও। হায় হায়, এরা ছিল মুসলমান, আজ আমরা এর হককে মারি, আজ আমরা ওর হককে মারি। বাপের হক বেটাতে মারে, বেটার হক বাপের বাপ হক বেটার হককে মারে, আব্বার হক বেটাতে মারে, স্ত্রীর হক পুরুষে মারে, পুরুষের হক স্ত্রীতে মারে। হায় হায়, আজ শুধু দেখো হক মারামারি, জমিন দাবা দাবি। আজ দেখো মিরাসের মিরাজকে হরপ করা, মানে খেয়ে নেওয়া, ওই সব লোকগুলিকে দেখো, এই সব জিনিসের হার আজ বেড়ে চলে যাচ্ছে। এ ভাই, আমি বলবো কখন শিখবো? শেখার টাইমটা কখন? কখন শিখবেন? কে শিখাবে? কোন নবী আসবে? কে বলেছিল? আপনি জানেন, আমিও জানি। মুফতি তো আপনি, আপনাকে ফতোয়া দিতে পারবো না, শেষ করতে পারবো না। বড় মুফতি তো আপনারাই, বড় মুফতি তো সব ভাই, কিন্তু কে বলবে? আর নবী আসবে, আর নবী এসে তোমাদেরকে হেদায়েত করবে, তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবে। হায় হায়, এ ভাইয়েরা আমার, আল্লাহর কসম বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওরা, ওই
লোকগুলি যারা একটা বকরির মাথায় এক বাড়ি নয় কয়েকটা বাড়ি যাবার পরে পুনরায় ওই বাড়িতে পৌঁছে যাচ্ছে, যেই বাড়িটাতে জবাই হয়েছিল, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ায়ুসিরুনা ওয়ায়ুসিরুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের অধিকারটাকে, কাদের নিজের অধিকারটাকে ওরা কি করেছিল, আল্লাহু আকবার, নিজের অধিকারটাকে অধিকার মনে না করে তাদের অধিকারটাকে অপরের কাছে পৌঁছে দিতে বাধ্য হয়েছিল। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওদের একটা অধিকার তো ছিল, ওদের দরকার তো ছিল, দরকার থাকা সত্ত্বেও নিজের দরকারটাকে দরকার মনে না করে, নিজের প্রয়োজনটাকে প্রয়োজন মনে না করে, নিজের জরুরিটাকে জরুরি মনে না করে ওটাকে অপরজনের জন্য আর অন্য ভাইয়ের জন্য তারা জরুরি মনে করেছে, দরকার মনে করেছে, দরকার মনে করে তাদের বাড়িতে পৌঁছে দিতে বাধ্য হয়েছে। আমি বলছি না বন্ধু হে যে আপনারা নিজের গ্রামটাতে থেকে অন্য গ্রামে এসেছেন, সম্পূর্ণ লুটিয়ে দেন, সম্পূর্ণ দিয়ে দেন। আপনাকে এই কথাটা বলতে চাইছি না, আমি বলতে চাই এলাকার মাদ্রাসাগুলোকে বদনজরে দেখিয়েন না, এলাকার মাদ্রাসাগুলোকে বদনজরে দেখিয়েন না। আর না হলে একটা জিনিসের ওপরে হিংসা করতে গিয়ে, একটা জিনিসের ওপরে হাসাদ করতে গিয়ে ধ্বংস হয়ে যাবি রে ভাই, বরবাদ হয়ে যাবি রে ভাই। যেই মাদ্রাসাগুলোতে আল্লাহু আকবার আমার মতো মাল ফ্যাক্টরি থেকে বের হয়, মাওলানা আখলাক নদভী সাহেবের মতো মাল সেখানে তৈরি হয়, আর ওই যে মাদানী সাহেব ছিলেন তার মতো মাল তৈরি হয়। মাদ্রাসাগুলোতে কোনো সবজি চাষ হয় না, মাদ্রাসাগুলোতে ধান হয় না, মাদ্রাসাগুলোতে পাট হয় না, মাদ্রাসাগুলোতে দ্বন্দ্ব সৃষ্টি হয় না, মাদ্রাসাগুলোতে কোনো মৌলানা, কোনো মুরব্বী, কোনো হাফেজ, কোনো কারি এরা বলে না তুমি মাকে গিয়ে তোমার মায়ের অসম্মান করিও, তোমার ভাইয়ের তুমি অসম্মান করিও, তোমার স্ত্রীকে গিয়ে তুমি পিটিও, তোমার এলাকার লোককে গিয়ে তুমি বন্দুক দিয়ে উড়িয়ে দিও। মাদ্রাসাগুলিতে এই কথা বলা হয় না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে ওলামায়ে কেরামরা বলেন বাবু রে তোর মায়ের সম্মান করিস বেটা, 5 ওয়াক্ত নামাজ পড়িস বেটা, তোর আব্বা মরে গেছে, তোর আব্বার জন্য একটু দোয়া করিস রে বেটা, তোর আব্বা কি অবস্থায় আছে জানি না, আল্লাহু আকবার, কবরের ভিতরে চলে গেছে বেটা, একটু দোয়া করিও বেটা। মা বেঁচে আছে, বেটি বেঁচে আছে, বেটি বলছে বেটি তোমাকে বানাতে পড়তে দিয়েছি মা, তুমি তোমার আব্বার জন্য একটু দোয়া করো মা, তোমার আব্বার জন্য একটু দোয়া করিও, তুমি তো লেখাপড়া করছো, আমি তো জাহেলের বেটি, আমি কিছু শিখিনি মা। হায় হায় হায়, ওই মাদ্রাসার ফ্যাক্টরি থেকে যারা বের হয় তারাই মায়ের জন্য দোয়া করে, তারাই বাপের জন্য দোয়া করে, তারাই হয়তো আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরাই মায়ের জন্য দোয়া করে মাওলাই করিম তুমি আমার মা বাপের জন্য একটু দয়া করিও, যেমন ভাবে ছোটবেলায় আমার উপরে দয়া করেছে, আমার উপরে মায়া করেছে। বন্ধু হে আমার ভাইরা, আমার বলার অনেক কিছু আপনাদের সামনে রয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এখন রাত অনেকটা হয়ে গেছে, 9:45 হয়ে গেল। আমার বাপজান, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো খবরদার আপনি আপনার মনটাকে বলিয়েন, দিলটাকে বলিয়েন, মন রে দিল রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই আল্লাহ বলছে বান্দা তুই দুনিয়াতে থাকা অবস্থায় তোর জীবনের জন্য, তোর আখিরাবি জিন্দেগির জন্য তুমি কি করলে, এই ব্যাপারটাকে নিয়ে তুমি কিছু সোচেছো, কিছু চিন্তা ভাবনা করেছো? নিজের জানটার জন্য, নিজের জীবনটার জন্য নিজে সোচিয়ে খবরদার অপরের হিংসা করতে গিয়ে আপনার আমলটাকে বরবাদ করে দিয়েন না, আপনার আমলটাকে ধ্বংস করে দিয়েন না। এ ভাই, যেখানে আমার মতো মাল তৈরি হয় তার দিকে লক্ষ্য রেখে আমার ভাইয়েরাকে বলবো আপনারা নিজের জ্ঞানে, নিজের মনে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাটার জন্য আপনারা কিছু কিছু করে দান অবশ্যই আমার হাতে দেবেন। আল্লাহর কাছে আমি মুসাফির অবস্থাতে, বন্ধু হে, আমি কোনো জায়গাতে এরকম কথা চট করে বলি না, আমি অসুখ আছি, আমি বেমার আছি, আমি যেতে পারবো না, এরকম একটু অসুখ থাকলে আমি বলি না। আজ 8 দিন ধরে বাপ, 8 দিন ধরে মাজা থেকে নিয়ে বাঁ পায়ের ব্যথাতে আমি খুব যেন একটু অসুবিধাতে আছি। আব্বা আমার ভাইয়েরা, আমি যদি বলি কিংবা বলতাম যে ভাইরে আমি যেতে পারবো না তোদের জালসাতে, আমাকে এরা বলবে ধোঁকাবাজ, আমার এটা অভ্যাস নেই, আমি এটা করতে পারি না।
যেখানেই ডেট নিই আলহামদুলিল্লাহ ওই ডেটে আমি জালসাতে পৌঁছি। এই জন্য আমার এলাকার ভাইয়েরা, আমার এলাকার বাপজিরা, আমার বাপেরা সবাই আমাকে অন্তর থেকে ভালোবাসে। এর চরিত্রে এই দাগটা নেই যে একটা জালসার ডেট নেওয়ার পরে ওই জালসাতেও যায় না, বাড়িতে বসে থেকেছে টাকার জন্য অন্য মাদ্রাসায় চলে গেছে জালসাতে। এইরকম আমার জীবন আমি করতে পারি না বাপ। এই জন্য আমি আপনাদের এখানে এসে হাজির হয়েছি। আল্লাহর কাছে দোয়া করবো, মাওলায়ে কারীম আমার মতো যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি টাকার বাদৌলতে দানে আল্লাহ তুমি বেমারকে ভালো করে দিও। কোন ভাই একটা আছেন 10,000 টাকা আমার হাতে, 5,000 টাকা আমার হাতে এবং 1,000 2,000 করে আমার হাতে টাকাগুলো একটু আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় দান দেন। 500 টাকা করে টাকা দান দেন। কোন একজন ভাই আমার একটা আল কোরআনুল কারীম সাথে 100 আনা টাকা আল্লাহর ওয়াস্তে আমার হাতে দান দিয়েছেন। আয় আল্লাহ মাওলায়ে কারীম, আয় আল্লাহ তুমি আমার ভাই কি একজন বেনামিতে আল্লাহ আমার হাতে, এ আল্লাহ আমি কিছুই করতে পারবো না মাওলা, আমি তোমার বান্দার কোনো ভি একটা জিনিসের উপকার করতে পারবো না। তাই তোমার কাছে দোয়া করবো মাওলা যে তুমি আমার ভাইদের উপকার করে দিও। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জেন, বেনামিতে আমার হাতে একজন ভাই 1,000 টাকা আমার হাতে দান দিয়ে গেল। আয় আল্লাহ যেই নিয়তে দান দিয়েছে আমার ভাই, নিয়তকে আল্লাহ তুমি পুরা করিও। ভাই 2,000 টাকা, 3,000 খানা টাকা, 5,000 খানা টাকা, 500 করে কমসে কম 100 জন মানুষ আল্লাহর ওয়াস্তে আজকে একটা আপনাদের অধিকার, আপনাদের অধিকার, আপনার যে দরকার সেই দরকারটাকে আপনার ওই অধিকারটাকে একটু মাদ্রাসার জন্য ইনশাআল্লাহুল আজিজ আপনারা দিন। আয় আমার ভাই যুবক ছেলে 500 খানা টাকা আমার হাতে দান করেছে। মাওলায়ে কারীম যদি এই ছেলেটা যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি ইমানে আমানে আয় আল্লাহ তাকে রাখিও। আয় আল্লাহ জিন্দগিতে সুখ শান্তি দিও। আয় আল্লাহ আব্বা মা যদি ভবিষ্যৎ বেঁচে থাকে আয় আল্লাহ তারাকে সুখে শান্তিতে বাঁচিয়ে রাখিও। কবরের ভিতরে চলে গেলে আল্লাহ রুহের মাগফিরাত করে আয় আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। ভাই হে দেরি করাবেন না, দেরি করিয়েন না, যেহেতু সময় অনেকটা হয়েছে। আরও বক্তা 2 জন আমার পিছনে আছে, তাদের বক্তব্য শুনবেন। কিন্তু আমি মূল যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আপনাদের কাছ থেকে নিয়ে অবশ্যই তাড়াতাড়ি এখান থেকে আবার যেতে হবে, চলে যাব। ভাই আমার একজন ভাই এই 500 খানা টাকা নগদ, আর একজন ভাই আমার সামনে থেকে 500 টাকা নগদ, একজন ভাই 1,000 টাকা, কোন ভাই একটা 2,000 টাকা দেবেন, সঙ্গে সঙ্গে একজন 3,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন। মুসলিমপুর অর্থাৎ এই সেঙ্গিমারি গ্রামের কোনো ভাই একজন 10,000 টাকা নিয়ে এসে আমার হাতে ধরাবেন। মাওলানা একটু দোয়া করবেন আমার আব্বা মায়ের জন্য। মাশাআল্লাহ আমার আর একজন ভাই ডান দিকে হতে 500 টাকা দিল মাওলা এ নবীর মাদ্রাসাতে দিল 500 দান। এই দানে কবুল করো পাক সুবহান। ও গো আল্লাহ দয়াময় আবু তাহের মাশাআল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন বান্দা আমি যত জিনিস জমিনে পয়দা করেছি সব জোড়া জোড়া। আমার ভাই 2 জোড়া, হাজার করে 2,000 টাকা আয় আল্লাহ তোমার বান্দা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সদরে কবুল করে নাও। যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় পাকের আব্বানা এ 2,000 টাকা দানকারীকে বিপদে ফেলো না। আর একজন ছোট ছেলে মাওলা এখানে আসিল, ডান হাতে মিলিয়ে 500 টাকা দিল। এই 500 টাকা খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দিও খোদা জীবনের ভল। থাকে যদি তোর বান্দা কোন বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। এদের জন্য খোদায় আমি করি মোনাজাত, এদের জন্য খোদায় আমি করি মোনাজাত। দানকারীকে দিও খোদা তুমি হে নাজাত। ভাই আগে শুনতাম যাই যদি নেপাল তাও যাবে বলে কপাল, ইন্ডিয়াতে থাকবে না। তো আর একটা বহুদিন আগে এই এলাকায় জলসা করতে এসেছিলাম, বালুয়ানা কি কইছে এখানে করে এই দিঘল বেগের হাটের এখানে বালুয়ানা বালিগ্রাম না কি আছে ওখানে এসে তো কইছে মাওলানা এটা দিন মরু
আর জানি না মরু কাকে কহে। আর একজন বলছে মাওলানা এটা ভরু, আল্লাহ মইলু রে আমি, বুঝতে পেরেছেন? এই মরু আর ভরু চলতে লাগলো। এটা ভাই মরু আর এটা হলো ভরু, আজকে বুঝতে পেরেছেন? আল্লাহ আকবার। এই মরু আর ভরু, একজন দিয়েছে একটা মরু, একজন দিয়েছে 500 টাকা ভরু, আর একজন দিয়েছে আমার কোন ভাই মা খালা দিয়েছে 100 কোটি টাকা, আর একজন ছোট ছেলে দিয়েছে মালা রে 50 টাকা। এদের প্রতি খোদা তুমি হয়ে যেও শাখা। আর একটা ছোট ছেলে মরু থেকে এসে 500 টাকা দান দিয়েছে। আল্লাহ জানি না কবুল করে নাও হেসে হেসে। 100 টাকা নাকি? আল্লাহ 100 টাকা করিয়ে দান। পিছু থেকে জাম হয়ে গেছে। আর একটু জাম না করে আগা দিকে আসতে থাকেন আর বসতে থাকেন। মায়ের লোককে বলছি, মা বন্ধুরা আপনাদেরও জায়গা খুব কম হয়ে গেছে, মা একটু তোমরা জায়গাটা পূরণ করো। আগে সেটে বসছো মা। আর ভাইকে 200 টাকা দান করেছে, আর একজনকে 200 টাকা দান দিয়েছে, আর একজনকে আমার হাতে মাশাআল্লাহ। এ ভাই, ও বড়দা, দাদাজি, ও দাদা, ওই আমার দাদা রে। আল্লাহু আকবার। আমার ভাই চলে গেল 500 টাকা দিয়া। এই কবুল দান কবুল করে নাও আল্লাহ হাসিয়া হাসিয়া। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, আপন বিপদ হতে খোদা বাঁচাইয়া নেবে। আর একজন ছোট ছেলে এখানে আসিল, এ পরিমাণে 500 টাকা দান করিয়া গেল। আর একজন ভাই আমার 500 টাকা দিল, আর একজন ভাই আমার 200 টাকা দিল, আর একজন ভাই আমার 500 টাকা দিল দান। এ দান অনপতে লেখি যেন পান। আর একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল এই নবীর মাদ্রাসা লাগিয়া। নবীর মাদ্রাসায় ভাই করিয়াছে দান, ও দোষ পূরণ করো ওহে রহমান। ও গো আল্লাহ দয়াময়। মা খালা বোন, তোমাদের প্যান্ডেলে চাদর নিয়ে গেল মা, তোমাদের ওই প্যান্ডেল থেকে চাদরটাকে ভরে দিয়ে পাঠাও। আর কমসে কম না হলো 10 খানটা চেন দিয়ে পাঠাও তো মা, চান্দির চেন আর গলার চেন, আর আপনার ওই কি বলছে নাকের নাকমাছি। আর একজন 50 টাকা মালাই করিম, আর একজন সাইফুদ্দিন ভাই করে না হায় হায় 500 টাকা দিল 1 কুইন্টাল ভুট্টা দান। এই দানে কবুল করো পাক সুবহান। ও গো আল্লাহ দয়াময়, পাকের রাব্বানা, দানকারীরাকে খোদা তুমি বিপদে ফেলো না। আর একজন 200 টাকা দিয়েছে, আর একজন ছোট ছেলে 70 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার দিয়েছে 500 টাকা। এদের প্রতি খোদা তুমি হয়ে যাও শাখা। আর একজন ভাই আমার কেজে ছিল, ডান দিকে হতে 100 টাকা দিল। এ হোদান খোদা তুমি করো হে কবুল। আরো একজন ভাইকে নেপাল হতে 200 না 100 টাকা দান দিল এই মা নবীর মাদ্রাসাতে। এ হোদান খোদা তুমি করো হে কবুল। মেটাইয়া দে রে খোদা জীবনের ভুল, থাকে যদি তোর বান্দারা কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আর একজন ভাই আমার 100 টাকা দিল, এ হোদান খোদা তুমি করো হে কবুল। নেপাল সালমারা হতে ওরে 1000 টাকা দান দিল নবীর মাদ্রাসাতে। আর একজন ভাই আমার 4 কুইন্টাল মাকে 500 কে ইরফান আলী লিল্লাহে তাকবীর। ভাই বলেন ইসলাম জিন্দাবাদ। মাশাআল্লাহ। ইরফান আলী ভাই কোনটা? গ্রামেরই। আচ্ছা চলে গেছে ইরফান আলী ভাই, আচ্ছা না নাই? মাশাআল্লাহ। আর একজন 500 টাকা দিয়েছেন ইরফান আলী ভাই, 4 কুইন্টাল ভুট্টা, আর সাথে দিয়েছে 500 টাকা। ডান দিক থেকে দিয়েছে 500 টাকা। আর একজন দিয়েছে নেপালি মরু 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। সাজিরুদ্দিন 10,000। সাজিরুদ্দিন কোনটা? আল্লাহ। তো বাপ বেটার রিস্তা মানে বয়সে আর কি, বাপের মতন বয়সের। তো আমার এই বাপ বেটার রিস্তা হিসাবে আমার লাগে 1000, আব্বার লাগে 1000 দে, 12 মাসে 12,000 ইনশাল্লাহ। 12,000 10,000 আরো লেখেন বাকি। লিল্লাহে তাকবীর। ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। 20,000 টাকা আমার এই আব্বুজান বলছে আরো 10,000 টাকা লিখে দেন, দিয়ে 20,000 টাকা করে দেন। তা বাপজি আমার 10,000 টাকা নগদে আর 10,000 টাকা বাকি দে, 20,000 টাকা আমার এই হাতে দান করেছেন। আল্লাহ তেনার হায়াত দারাজ করো। আয় মালা, যতদিন দুনিয়াতে থাকবে কোনোদিন বিপদে ফেলিও না।
আয় আল্লাহ যেদিন ইন্তেকাল করবে মাওলা তোমার যেটা জান্নাত ওই জান্নাতে তুমি জায়গা করে দিও। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো ওই রহমান। আর একজন ভাই দিয়েছে 100 টাকা, এদের পথে খোদা তুমি হয়ে যাও শাখা, কিয়ামতের দিনে খোদা করিয়ে দিও দেখা। আমিন আল্লাহ আমিন। জি মা খালা বোনদেরকে বলছি, মা খালা বোন আপনাদের জায়গাটা মানে আগা দেখতে পেলে খালি এখনো আছে, আর একটু জায়গা কম হয়ে যাচ্ছে মা, একটু জায়গাটা তোমরা পুরো করো মা। মা কত বলবো তোমরাকে? জি একটু পুরো করে নাও বহিন, তোমরা নিজের জায়গাটাকে পূরণ করে নাও। আর ভাই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন একটু বসে যান, জি বসে বসে দেখেন, বসে বসে শুনেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয় না। আর আপনারা যেটা যেটা দিচ্ছেন ভাই, জি মন চাহি তো কর ইবাদত, মন চাহি তো কর ইবাদত, দেখাবে কে লিয়ে নেই। মনে যদি আপনার ধরে মাদ্রাসা এই সেঙ্গিবাড়িতে আজ 10 কিলো ভুট্টা দেব, 10 কিলো ভুট্টাও লেখিয়ে দেন, একটা বড় সিমেন্ট মাটি দেব তাই দেন, কিন্তু ভাই না দিয়ে যেন না। আল্লাহর কসম বলছি এখানে ফেরেশতারা এসে আপনাদের পর দিয়ে সব দিকে ঢেকে আছে, আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে আছে। না দিবেন রহমত থেকে বঞ্চিত যাবেন। দিয়ে যান, 10 টাকাও দেন, 20 টাকাও দেন, 100 টাকাও দেন, কিন্তু দেন। জি মোজাহিদ ছোট্ট ছেলে 100 টাকা দান করেছে। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে। এ রব্বুল আলামিন গো, একজন আমার আব্বাজান বাবজি 20,000 টাকা দিয়েছে। আয় আল্লাহ আমি একটা লোকের কাছে 5,000 টাকা চাইছি। কোন একজন ভাই 5,000 টাকা দিয়ে আব্বা মায়ের জন্য দোয়া নেবে? যে একজন ভাই বলবেন মাওলানা আল্লাহ অনেক ধন সম্পত্তি দিয়েছে গো, আব্বা যখন বেঁচে ছিলেন 3 টাইম ভালো মতো খেতে পাইছিলাম না, আর এখন আমাদের কোনো অভাব নাই, তাই আমি 5,000 টাকা দিচ্ছি, আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করে দিয়েন। একজন ভাই আমার হাতে দিয়েছে 100 টাকা, এদের প্রতি খোদা তুমি হয়ে যাও শাখা, কিয়ামতের দিনে খোদা করিয়ে দিও দেখা। আমি নয় আমি নয় আমি নয় আমি মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। দাওয়াত আলী থাকলো না গো খালি, 100 টাকা দান দিল এই নবীর মাদ্রাসাতে, কবুল করিয়া নাও হাসিতে হাসিতে। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, ও সাদা করিয়া দিও মাতা পিতার কবুল। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার খুব একটু তাড়াতাড়ি করেন ভাই। হ্যাঁ তৌসিফ আলম, তৌসিফ আলম ওই তৌসিফ আলম ই নাকি? জি তো ভাই একটা তৌসিফ আলম ছোট ছেলে, ও দিয়েছে 200 টাকা। একজন ভাই এই সেঙ্গিমারির 5,000 টাকা কেউ আছেন? 5,000 সেঙ্গিমারির মানুষ, এলাকার কোনো প্রধান মেম্বার, কোনো মুখিয়া, কোনো আল্লাহর বান্দা 5,000 টাকা মা বাপের জন্য একজন নিয়ে এসে আমার হাতে দিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 10,000 চাইতে গিয়ে 20,000 পেয়েছি। 5,000 একজন ভাই মাশাআল্লাহ। বাইরুল হক নেপাল থেকে এসছে নাকি ভাই? এই মরু টাকা, হ্যাঁ হ্যাঁ 500 টাকা নাকি? কত দিয়েছেন? 500 টাকা। হ্যাঁ নেপালের 500 টাকা একজন ভাই মাশাআল্লাহ আমার হাতে দিয়েছে। আর একজন ছোট ছেলে 100 টাকা দান করেছে। আব্দুল লতিফ সরদার, আব্দুল লতিফ আর 2 কুইন্টাল মাকে। মাশাআল্লাহ। কোনটা সদস্য? কোনটা ভালো হবে? কোনটা সদস্য? আসেনি ওর বেটাকে বেটা। ওই সদস্য বেটাকে আসেন দেখেন একটু, সদস্য সাহেবের ছেলেকে একটু বেটা, সদস্য সাহেব ভালো তার কারণে বেটা ভালো। জি যেরকম বিছন তো ওরকম ফসল। 500 টাকা দিকে তো 500 টাকা মাত্র, বেশি হবে খালি টাকা পুরা করবো আমার। জি বেটাও ভালো ইনশাল্লাহ দেন। 500 টাকা আছে না রেখে দেবো? আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। সর্দার সাহেবের ছেলে সর্দারের মতনই বেচারা 1500 টাকা দিয়ে বেরিয়েছে, আর সর্দার সাহেবের ছেলেকে বলা মাত্রে 500 টাকা দিয়ে 2,000 টাকা পুড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ আর রাব্বুল আলামিন তোমার একজন বান্দা সর্দার সাহেবের ছেলে আল্লাহ 1500 টাকা দিয়েছিল, 2 কুইন্টাল মাকড় কথা বললো, সঙ্গে সঙ্গে 500 টাকার কথা বললে পাকিট থেকে বের করে দিয়েছে। মওলাই কারিম রে তোমার ওই বান্দার ভিতর থেকে অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ তুমি বের করে দিও। যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ অতদিন তুমি সুখে শান্তিতে রাখিয়া। আমিন আল্লাহুম্মা আমিন। এ ভাই আমার মুস্তাক সাহাবউদ্দিন লদ্দির কান্দা থেকে 50 কেজি মাকাই। আল্লাহু আকবার। লদ্দির এখানে কোনো কান্ধা আছে?
ওই লব্ধির কান্দা থেকে মোস্তাক ভাই 50 কিলো মাকই দান করেছে। আল্লাহ তুমি মাকইকে আল্লাহ, এ আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ রে মানসুর আলাম আর একজন ভাইকে বাম দিকে পেলাম, একজন দিল ডান দিকে 50 কিলো, আর একদিক বাম দিকে দিয়েছে 50 কেজি, এদিকে কিলো এদিকে এখন 100 কেজি। আল্লাহ দুইজনের প্রতি তুমি হয়ে যাও রাজি, কিয়ামতের দিনে খোদা করিয়ে দিও আল্লাহ, এর প্রতি হয়ে যাও তুমি রাজি, এদেরকে বানায় তুমি পাক্কা নামাজি। আব্দুল বারিক কের আম্মি মাশাআল্লাহ, আব্দুল বারিকের আম্মি 50 কিলো ভুট্টা দান করেছে আর বেমার আছে বলে দোয়া চেয়েছে। আয় আল্লাহ, আল্লাহ তোমার কাছে কানতি মিনতি করে বলছি রে মাওলা, ইয়া রব্বুল আলামিন, আব্দুল বারির আম্মি যেন অসুস্থ আছে বলে দিয়েছে আল্লাহ 50 কিলো ভুট্টা, আয় আল্লাহ তুমি অসুখ দূর করে দাও, যে নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন ভাই 500 টাকা দান করেছে, আয় আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, যেই নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গজালা দয়াময় পাক রাব্বানা, মিটাইয়া দিয়া খোদা মনের বাসনা, থাকে যদি তোর বান্দা কোনো বিপদেতে, উদ্ধার জানিয়া খোদা দান বদলেতে, আমিন আল্লাহুম্মা আমিন। এত গরম পড়ে আছে কি? ভাইজান আপনার দেরি করবেন না, আল্লাহর বাস্তে যেটা দিতে চাইছেন, কেউ 10 কিলো করে ভুট্টা দেন, ভুট্টাগুলো দেন, মাদ্রাসাতে ভুট্টা দিবেন ভুট্টা চলবে, ধান দিবেন ধান চলবে, যা দিবেন তা সেটাই চলবে। কিন্তু ভাই দয়া করে একটু আপনারা এই মাদ্রাসার জন্য একটু লক্ষ্য রেখে যার যেটা মন চাইছে আপনার দলে দলে এসে একটু দিয়ে যান, একটা চাদর আর মায়া লোক দিয়ে পড়ালছে। ভাই এখন মায়া লোকেরা কেঁথা সিলাই না, জি মায়া লোক কেঁথা সিলাই না, চাদর কিনছে চাদর দিয়ে বেরিয়েছে, ভালো চাদর, এটা চাদর মাদ্রাসার জন্য দিয়ে পড়ালছে। হ্যাঁ, এটা মৌলভী সাহেবরা পেড়ে ওর উপরে শুধবে, আর ও জান্নাতের চাদর লিবে, জান্নাতে শুধবে, তার জন্য চাদর দিয়ে বেরিয়েছে। আল্লাহ যে নিয়তে যে সেবন করিয়াছে দান, অদশ পরণ কর ও হে রহমান, ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে, এদের জন্য খোদায় আমি করি মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি হে নাজাত, আমিন আল্লাহুম্মা আমিন। এ মেছে দুনিয়ায়, এ মেছে দুনিয়ায় তোরা থাকবে কত কাল, এ মেছে দুনিয়ায় তোমরা থাকবে কত কাল, হঠাৎ করে এ মেছে দুনিয়ায়, এ মেছে দুনিয়ায় তোমরা থাকবে কত দিন। 1 কুইন্টাল মাকই মাশাআল্লাহ, ওয়াজেদ আলী নাকি ওই লেখে দেন, ওয়াজেদ আলী 1 কুইন্টাল মাকই আর 500 টাকা নগদে আমার ভাই দান করলেন। ওয়াজেদ আলী 1 কুইন্টাল মাকই 500 টাকা। এ মেছে দুনিয়ায়, এ মেছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, এ মেছে দুনিয়ায়, এ মেছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, এই দুনিয়ার মিছে মায়ায়, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তোমরা ডুবে, একবারও ভাবো নিহায় চলে যেতে হবে, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তোমরা ডুবে, একবারও ভাবো নিহায় চলে যেতে হবে। আল্লাহ মাশাআল্লাহ। ইনার ওয়ালিদ সাহেব বলতে আব্বাজান, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 5,000 টাকার জন্য চিৎকার করছিলাম না একটু আগে। আল্লাহ বলছে রে বান্দা, তোর মায়ের যখন তুই 4 মাসের ছেলে ছিলি না, তোর মায়ের যখন তুই 5 মাসের ছেলে ছিলি, 8 মাসের ছেলে ছিলি, তখন তো তুই হাঁটতে পারছিলি না,
তখন তো তুই মা বলতে পারছিলি না, তখন তুই কে কে করে কাঁদছিলি। তখন আমি তোর মায়ের কানে আওয়াজটা পৌঁছে দিয়ে তোর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আর এখন তুই বড় হয়েছিস, তোর দাঁত বের করতে পেরেছি, তোর খাওয়ার ব্যবস্থা করতে পারবো না। খাওয়ার পাছে পাছে ঘুরে বেড়াইছে, খাওয়ার পাছে পাছে ঘুরে বেড়াইছে। আপনাকে আল্লাহ বলছে তুই আমার হয়ে যা, তোর খাদ্য তোর পিছনে পিছনে ঘুরিয়ে নে বেড়াবো রে পাগল। আর না হলে ভাত সামনে রেখেছে, ভাত সামনে রেখেছে, তরকারি সামনে, হাত ধুয়ে নিয়েছে, প্লেটে ভাত উঠিয়ে নিয়েছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। যখন ফোনটা বেজে উঠেছে, ফোনটা রিসিভ করে কানে ধরেছে। আর কানে ধরা মাত্রে তখন বলছে, আব্দুর রহমান তোমার আব্বা অ্যাক্সিডেন্ট করলো, হাত থেকে গেল। বেটা দৌড় মারলো, কোন জায়গাতে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করেছে। চলে গেল আব্বার কাছে, ভাত আর নসিব হলো না। বেটা মোটর সাইকেল নিয়ে স্পিরিটে ছুটেছে, আব্বাকে বাঁচাতে যাবে, আব্বাকে দেখতে যাবে। বেটা হঠাৎ করে 4 চাক্কা লরির সাথে অ্যাক্সিডেন্ট করলো। বাপ বেঁচে গেল, বাপ থেকে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে বেটা মরে গেল। খবর এরকম হয়েছে না হয়নি? এবার হয়েছে না হয়নি? অনেক এরকম দুর্ঘটনা ঘটেছে। আব্বাকে দেখতে গিয়ে বাপ মরে গেছে, আব্বাকে দেখতে গিয়ে বেটা অ্যাক্সিডেন্ট করে সেই দুর্ঘটনায় মারা গেছে, বাপ থেকেই গেছে। ভাইজান আল্লাহ বলছে তোর রুজি রুটির জন্য অত চিন্তা ভাবনা করিস না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বান্দা আমি যাকে রুজি দিই বিনা হিসাবেই দিয়ে দিই, হিসাব না, হিসাব দেয়। তোর টাকা গুনা টাকা, তোর ধান লাপা ধান, আমার ধান বিনা লাপা ধান, আমার টাকা বিনা লাপার টাকা, ওহ রহ টাকা তোকে আমি দিব, আমি তোকে গুনে গুনে দেবো না। আল্লাহু আকবার। তাই 5,000 টাকা আমার একজন ভাই দান করেছেন। আল্লাহ তুমি তোর বান্দার দানটাকে কবুল করো। আর একজন ভাই আমার 500 টাকা আমার হাতে, আয় আল্লাহ আমি আগেই বলেছি কিছুই করতে পারবো না। আর একজন ভাই আমার ফিরোজের মা দিয়েছে, মাশাআল্লাহ। আমার বোনের কত বড় কলেজা, আমার বোন কত বড় একটা ভালো ঘরের মেয়ে, যে বোন আমার 500 টাকা নয়, 1000 টাকা নয়, আল্লাহু আকবার, 2000 টাকা আমার হাতে দান করেছে। মাওলাই করিম তার বেটার মতো, তার ভাইয়ের মতো একজন ভাই 2000 টাকা দান করেছে। আল্লাহ নাস্তার আলী বাপের নাস্তার আলী, 50 কিলো মাকই, নাস্তার আলী বাপের জন্য 50 কিলো মাকই দান করেছে। মাওলাই করিম আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার কাছে কানতি মিনতি করে বলছি মাওলা, যারা যেটা নিয়ত দান করছে আল্লাহ তার নিয়ত অনুযায়ী আয় আল্লাহ তাকে সেরকম ভাবে নেকি দিও মাওলা। আয় আল্লাহ তাদের বেমার আজারকে আল্লাহ তুমি ভালো করিও। আয় আল্লাহ আব্বা মা যদি কবরে গিয়ে থাকে আল্লাহ রোহের মাগফিরাত করে দিয়ে জান্নাতবাসী করিও। আর একজন ভাই যে মনসুর ভাই আমার আব্বা মায়ের নামে আল্লাহ 1000 টাকা দান করেছে। মাওলা করিম আয় আল্লাহ তোর বান্দিরা চাদরে করে অনেকটা টাকা পাঠিয়েছে। মা বোনদেরকে বলছি, মা বোন রে তোদের কাছে একটা গয়নার আমি অনুরোধ করে রেখেছি। এ মা বোনকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের গয়না পরার জন্য একটা নাকের নাক মাছি দিয়ে পাঠাতে পারবি, গলার একটা চেন দিয়ে পাঠাতে পারবি, হাতের একটা বালি দিয়ে চুরি দিয়ে পাঠাতে পারবি। যে পারবি সে জান্নাতে পাবি ইনশাআল্লাহ। মা কে একটা দিবি, তাড়াতাড়ি দিয়ে পাঠা। আর একজনকে যেন ছোট্ট ছেলে 20 টাকা দান করেছে। মাওলাই করিম আয় আল্লাহ কেউ 2000, কেউ 1000, কেউ 500 টাকা রে মাওলা, তোমার একজন গুনাহগারের হাতে, তোমার একজন গুনাহগার বান্দার হাতে রে মাওলা দিয়ে পেটিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, যেই নিয়তে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আর একজন মা আমার একটা পাখা, আশরাউল তার মায়ের জন্য না কার জন্য একটা পাখা রে বন্ধু আমার, জান্নাতে হাওয়া খাবার জন্য তিনি নিয়েছেন একটা পাখা, জান্নাতে শুইবার জন্য একটা কেথা, তার সাথে দিয়েছে 500 টাকা। আয় আল্লাহ কয়েকটা মিলে ঝুলে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ কর ওহে রহমান। ও গো আল্লাহ দয়াময় দয়া যে
করিয়া বোনকে আমার বিবাহ আতার হতে নিয় বাঁচাইয়া ওগো আল্লাহ দয়াময় আব্দুল শকর ভাই আমার কোথা জানা ছিল পিছন হতে ভাই আমার 500 টাকা দিল এ খোদান খোদা তুমি করো হে কবল মেটাও মেটাও খোদা জীবনের অভল থাকে যদি বান্দা বান্দি কোনো বিপদেতে উঠাইয়া নিও খোদা তুমি বিমার আজার হতে আমিন 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 মনের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন। আমার আপনাদের কাছে